গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে বানাবো মুসুর ডাল দিয়ে, আর মুসুর ডাল আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ ছোলা আর হাফ কাপ মুসুর ডাল ভিজিয়ে এটাকে একটু নরম করে নিয়েছি। নিয়ে এটা দিয়ে আমি পোস্ত করব বড়া করে। তাই ফার্স্টে এটা পেস্ট করে নিই। দেখো আমি পেস্ট করে নিয়েছি, কিন্তু পেস্টটা কিন্তু একদম মিহি করিনি, বেশ দানা দানা আছে। এইবারে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, দিয়ে পেস্ট করেছি। এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। এটা দিয়ে এবার ভালো করে মেখে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি অল্প করে তেল দেবো, কারণ বড়াগুলো খুব অল্প তেলেই ভাজবো, যাকে বলে শ্যালো ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি ছোট ছোট করে বড়া করে নেবো, এগুলো বড়া করে ভাজবো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে বড়া করে পোস্ত, তোমরা ইচ্ছে করলে এর মধ্যে যদি কিছু মনে করো সবজি দেবে, দিতেই পারো। তবে আমি শুধু বড়া দিয়ে পোস্তটা করব। অনেকে ঝিঙে দেয়, বা তুমি পটল দিয়েও এই পোস্তটা করতে পারো, যা খুশি। আমি বড়াগুলো এবার ভেজে ভেজে সব তুলে নেব। এবার আমি বড়াগুলো সব উল্টে দেবো। একটু অল্প তেলে কিন্তু ভাজছি, ওই জন্যে ভাজাটা কিন্তু মানে ডিপ ফ্রাই হবে না। আচ্ছা, ওইদিকে বড়াটা ভাজতে ভাজতে আমি এখানে পোস্তটা বেটে নেব। পোস্তটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব। বড়াটা ভাজতে ভাজতে আমি এখানে পোস্তটা নিয়ে নিলাম পরিমাণ মতন, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করব। একটু জল দিয়ে দিলাম। বড়াগুলো সব ভাজা হয়ে গেল, এবার এগুলো তুলে নেব। আবার আমি দিয়ে দিলাম বাকিগুলো, সমস্তটা ভেজে তুলে নেব। বড়াগুলো সব ভেজে নিয়েছি। এইবারে আমি কড়াইয়ে আবার তেল দেবো। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দেব গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু আমি ভাজার পর তুলে নেবো। এটা তো তোমরা জানো, আমি শুকনো লঙ্কা কখনোই মানে রান্নার সময় দিয়ে দিই না। যেই এর গন্ধটা বেরোবে, সুগন্ধটা, আমি তখনই এটাকে তুলে নিই। শুকনো লঙ্কাটা তুলে নিয়েছি। এদিকে পোস্তটাও আমার পুরো বাটা হয়ে গেছে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এটা আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো। এবার মিক্সি ধোয়া জলটাকেও আমি পোস্তর জলটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেবো আগে। এর মধ্যে এবার দেবো পরিমাণ মতো নুন আর চিনি। যেহেতু বড়ার তরকারি, পোস্ত দিয়ে একটু চিনি দিলাম অল্প করে, দিয়ে এটাকে এবারে একটু ফুটতে দেবো। যখন এটা মানে ফুটতে শুরু করেছে, হ্যাঁ সেটা ঠিক কথা, তখন আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়াটা দিয়ে আমি ভালো করে আবার এটাকে ফুটতে দেবো। পোস্ত তৈরি, বড়া দিয়ে পোস্ত রেডি হয়ে গেল। এবারে নামিয়ে ফেলবো। ছোলার ডাল আর মুসুর ডাল দিয়ে বড়া করে পোস্ত আমার রেডি। ওপর দিয়ে কাঁচা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর একটু কাঁচা তেল, সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ব্যাস, এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। গরম ভাতে যদি তোমরা খাও। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বাই বাই। পরের একটা ভিডিওতে আবার তোমাদের কাছে আসবো। এখনকার মতন টাটা।